এই তো কফি খাচ্ছি আমরা। কোথায় খাও তুমি? যেখানে সেখানে কফি খাই না। কোথায় খাও? ইন্টারন্যাশনাল ছাড়া খাই না। ওয়াও, দুবাইতে খাবে? দুবাই দেখি যদি পাই তাহলে খাবো। সকালে এত খাবার খাবো না বলে 3টা পার্সেল নিয়ে নিয়েছে, সবাই মিলে খাবো। এই তো ফুলজা সিম সিম। অনেক খাবার, অনেক খাবার, যেটা আমরা 2 মিনিটে শেষ করে দেবো। আইফেল টাওয়ার দেখতে পেয়েছে, কোনটা কোনটা? এইটা না ওইটা? এইটা না ওইটা? ওইটা আইফেল টাওয়ার। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা গোলদার। আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে হলো আমাদের ট্যুর ব্লগ হবে। আমরা অনেকজন মিলে জয়পুরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি, তার জন্যই কিন্তু আজকের এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এখন 6টা বাজে, এখন আমরা বেরিয়ে পড়ছি। তো আমার সাথে কারা কারা যাচ্ছে এবং কে কে এখন আছে সবকিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। কিন্তু আমরা যাচ্ছি জয়পুরে, জয়পুর রাজস্থান। এটা শুধু ঘোরা নয়, আমাদের মিটিং ট্রেনিংও আছে। এটা হচ্ছে হলো লিডারশিপ ট্রেনিং। তো লিডারশিপ ট্রেনিংও নেব এবং ঘোরাও আমাদের হবে। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার এই ট্যুর ব্লগে লাস্ট অবধি কিন্তু আমার সাথে থাকতে হবে। একটা একটা করে কিন্তু এক এক দিন করে তোমাদের সাথে শেয়ার করব। তন্ময়দা আমাদের বাড়িতে চলে এসেছিল, আমরা এখন একসাথে যাচ্ছি। সবাই মর্নিং ওয়াক করছে আর আমরা এখন চলে যাচ্ছি। এখন আমরা এয়ারপোর্ট লাউঞ্জে চলে এসেছি। এই তো ইপসিতা পিঙ্কি খ্যাঁখ্যা করে হেসে যাচ্ছে। এই তো এখন আমরা দাঁড়িয়ে আছি লাউঞ্জে খাবো বলে। এই তো কফি খাচ্ছি আমরা। কোথায় খাও তুমি? যেখানে সেখানে কফি খাই না। কোথায় খাও? ইন্টারন্যাশনাল ছাড়া খাই না। ওয়াও, দুবাইতে খাবে? দুবাই দেখি যদি পাই তাহলে খাবো। ওই যে দেখো, সকালে এত খাবার খাবো না বলে 3টা পার্সেল নিয়ে নিয়েছে, সবাই মিলে খাবো। একটা করে নিতে পারতাম, বাট একটা করে নিয়ে নিই, কারণ হচ্ছে হলো আমরা এত খাবার খেতে পারবো না। এই তো আমাদের এগুলো পার্সেল দিয়েছে, প্রত্যেকটার মধ্যে এইসব আছে। লঞ্চ থেকে গিফট পেয়েছি। এই তো ফুলজা সিম সিম। অনেক খাবার, অনেক খাবার, যেটা আমরা 2 মিনিটে শেষ করে দেবো। খাও খাও খাও, কত যেটা খাবে খাও। ডিম ভুজিয়া দিয়ে দিয়েছি। তো পিঙ্কি এই যে খাচ্ছে, সুজিত স্যার গিফট পেয়েছে, পিঙ্কি ম্যাডাম খাচ্ছে। সুজিত স্যার গিফট পেয়েছে, পিঙ্কি ম্যাডাম খাচ্ছে। যে মৌমিতা ম্যাডাম গিফট পেয়েছে, এই যে আনবক্সিং করছে। ওয়াও, ফুলজা সিম সিম। অনেক খাবার। আমাদের ফ্লাইট এখন ডিলে হয়েছে, তো ডিলে হওয়ার কারণে 8:30টার ফ্লাইট 10:30টা হয়েছে। তার জন্য আমরা 2টো ফুড কুপন পেয়েছি। আর এই পেছনে এই কোম্পানিগুলো আছে, এই খাবারের রেস্টুরেন্টগুলো আছে, সেখান থেকেই আমরা কিন্তু খাবার কালেক্ট করতে পারি। তো এই হচ্ছে হলো 550 রুপিজের এক একটা কুপন, দুজনের 2টো কুপন আমরা পেয়েছি। আমরা এই যে চিকেন নিয়ে নিচ্ছি, চিকেন হ্যাঁ, এই তো সুজিত স্যার আছে বলে, সুজিতটা ছিল বলে আজকে আমরা পার্সোনালাইজ মিল পেলাম। থ্যাংক ইউ ফর দাদার নাম কই জানো? থ্যাংক ইউ ফর ফজলুলদা। আচ্ছা, তো আমাদের 6টা চিকেন, এই যে লেগ পিস দেখতে পাচ্ছেন, এরকম 6টা থাকবে এই পাশে। এখন 1:16 বাজে, আমাদের ফ্লাইট যেহেতু ডিলে ছিল, তো এখন আমরা কিন্তু জয়পুরে পৌঁছেছি। অ্যাকচুয়ালি ভেতরটা দেখাতে পারলাম না, কারণ ভেতরটার সময় আর দেখানোর ছিল না।
এই হচ্ছে জয়পুরের এয়ারপোর্ট, সবাই আমরা দাঁড়িয়ে আছি। তো এই তো গাড়ি, আমাদের গাড়ি চলে এসছে ট্রাভেল এজেন্সি থেকে। একদম ছোট্ট সা গাড়ি আমাদের। অলরেডি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এই তো হোটেল আশিস। আমি পরে এর ফোন নাম্বার দিয়ে দেব, যাতে কেউ যদি চায় এখানে ডিরেক্টলি বুক করে আসতে, তাহলে বুক করে আসতে পারে। আইডি তোমার কাছে আমারটা? তো আমি জানি না রুমটা কেমন, কিন্তু রুমটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। বাট কেউ যদি ডিরেক্টলি এখানে হোটেল বুক করতে চান তাহলে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। আর এটা আমি তখনই দেব যদি আমার রুম পছন্দ হয়, রুমে ঢুকে আমার যদি মনে হয় যে আমি এই হোটেলটাকে রেকমেন্ড করতে পারি, সেক্ষেত্রেই কিন্তু আমি এটা শেয়ার করব আপনাদের সাথে। আর যে কেউ এটা ডিরেক্টলি এসে কিন্তু বুক করতে পারে। তো এই হোটেলের পেন্টিংগুলো দেখিয়ে দিচ্ছি, দুর্দান্ত পেন্টিং আছে। তো হোটেল পুরো একদম খুব সাজানো গোছানো, খুব সুন্দর হোটেল। আমার তো বেসিক্যালি খুব ভালো লাগছে হোটেল। এই তো আমি লুকিং লাইক এ ওয়াও। না না, আমি লুকিং লাইক এ ওয়াও না, আমি হোটেলের কথা বলছি। এই তো আমাদের রুম, আমরা সবাই এক রুমেই থাকবো। থেকে আইফেল টাওয়ার দেখতে পাচ্ছি। কোনটা কোনটা? এইটা না ওইটা? এইটা না ওইটা? ওইটা আইফেল টাওয়ার। আচ্ছা, আমাদের রুম সুপার, রুম সুপার। এই তো মিরর আমাকে দেখা যাচ্ছে। আর এই তো ফ্রিজ, দারুণ একটা ফ্রিজ। ফ্রিজে আমরা খালি খাবার রাখবো, শুধু শেক রাখবো আর শেক খাবো, এই খাবার। আর এই তো আমি শুজটা খুলে নিই। আর দিস ইজ আওয়ার ব্যালকনি। ভালো রুম দিয়েছে, একদম দুর্দান্ত ভিউ। এখান থেকে সবার রুম আছে। ওয়াশরুমটাও যথেষ্ট ভালো আছে, একদম পারফেক্ট। তো হোটেলে ঢুকলাম, হোটেলও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে জয়পুরে এসেছি, তো হোটেলটা কেমন হলো সেটাও দেখালাম। এবং আমরা জয়পুর এসে কিভাবে এয়ারপোর্টে কতটা মজা করে আমরা সবাই মিলে সবাই মিলে এসেছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো সারা ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেই জিনিসটা জানাবেন। আজকেই কিন্তু আবার রেডি হয়ে বেরোচ্ছি খাটু শ্যাম মন্দিরে, যেটা কিনা এখানে বিখ্যাত রাজস্থানের মন্দির। তো এটা আমরা কলকাতায় বসেই শুনতে পেয়েছি, শ্যামজির মন্দির। তো এখানে হচ্ছিল সব আশা পূরণ হয়, যদি যে যা কিছু চায় সেই আশা পূরণ হয়। তো এই মন্দিরটা দেখার জন্য আমি কলকাতা থেকেই খুব এক্সাইটেড ছিলাম। তো এখন আমরা সবাই মিলে রেডি হয়ে কিন্তু সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই তো আমি রেডি হয়ে গেছি, তো মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কিন্তু এটা হচ্ছিল আমাদের ফার্স্ট পার্ট গেল, যে আমরা কলকাতা থেকে জয়পুর আসলাম এবং জয়পুরে কোথায় কোথায় সাইট সিন করছি এবং কোন কোন মন্দিরে ঘুরতে যাচ্ছি এবং কি ট্রেনিং নিচ্ছি সেইটা দেখার জন্য কিন্তু নেক্সট ব্লগগুলোকে কিন্তু অবশ্যই দেখতে হবে। আর এটা ছিল হচ্ছে আমার ডে 1 এর ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্টটা কিন্তু নেক্সট ডেতে আমি আবার আপলোড করব। তো অবশ্যই কিন্তু সেকেন্ড পার্টটা দেখতেও আপনারা ভুলবেন না। আর এই ফার্স্ট ডের ফার্স্ট পার্টটা দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমাকে এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে ইন্সপায়ার করতে থাকবেন।